এই দেখুন বন্ধুরা, আজকে গাছের এঁচোড় রান্না হবে। যে এঁচোড় কাটা হচ্ছে, এই যে দেখুন এঁচোড় এই যে হয়ে আছে। এই যে এই একটা কাটা হলো, এটা রান্না হবে আজকে। এই গাছের এঁচোড় চিংড়ি হবে। ওই একটা হয়ে আছে উপরে। এই দেখুন বন্ধুরা, এই যে এঁচোড় হয়ে আছে। 4-5টা গাছ, 4-5টা গাছ। এঁচোড় ভালো হয়নি এবার। এই গাছে দুটো হয়েছে মোটে, আর ওইটা আমি পেছনের গাছ থেকে একটা এঁচোড় কেটেছি। এটা রান্না করবো, এঁচোড় চিংড়ি। এই দেখেন বন্ধুরা, এঁচোড় কাটা হচ্ছে। কচি এঁচোড় চিংড়ি রান্না হবে। এই দেখুন আঠা ভর্তি। এই যে এঁচোড় কেটে এইভাবে জলে ভিজিয়ে রাখতে হয়। হাতে তেল মেখে নিয়ে তারপরে এঁচোড় কেটে আর এইভাবে জলে ভিজিয়ে রাখতে হয়। এই যে ছাড়ানো হচ্ছে। ছাড়িয়ে এই যে বুকটা ফেলে দিতে হয়, দিয়ে তারপরে এঁচোড় কাটতে হয়। কচি এঁচোড় একদম। এই যে আমের গুটি, এই যে এখানে রান্না হয়। আর এই যে আমের গুটি ধরেছে, এই যে আম ধরেছে। ফুলগুলো দেখুন কি সুন্দর। অরেঞ্জ গোল্ডেন কালার, এটা রানী পিঙ্ক কালার হালকা, এটা গোল্ডেন, এটা পিঙ্ক। এই যে টমেটো পেকে গেছে, তুলতে হবে এবার। টমেটো রান্নায় দেবো, এঁচোড় কালিয়ায় দেবো। এই দেখুন বন্ধুরা, মা এই টমেটো তুলছে, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, ওই যাবে না, বেবি টমেটো, লঙ্কা, কাঁচা লঙ্কা। এই দেখুন টমেটো আর কাঁচা লঙ্কা তোলা। নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব এঁচোড় চিংড়ি। এই যে প্রথমে জল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দেবো, দিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা দিয়ে দিয়েছি, আলু, এঁচোড় আর আলুটাকে, এই যে দেখুন বন্ধুরা, আমার 70% এঁচোড় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই যে শিলে বাটা মশলা হচ্ছে, রূপা মশলা করে দিচ্ছে, আদা বাটা আর এই যে রসুন বাটা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এঁচোড় আর আলুটাকে ভাজবো। আর হলুদ দেওয়া আছে, নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করা ছিল। সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ একটু সামান্য দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। আলু আর এঁচোড় আলাদা আলাদা ভাজলেও হয়, এখানে আমি একসঙ্গে করে ভেজে নিচ্ছি। আর এই যে কাঠের জালে রান্না হচ্ছে। বাটা মশলা দিয়ে এঁচোড় আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কালিয়া হবে। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি একটু। একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো একটু। এই যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটাকে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিচ্ছি 2টো, শুকনো লঙ্কা 1টা, কুচানো পেঁয়াজ, এই কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার এই যে বাটা মশলা, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন একসঙ্গে পেস্ট করা আছে, শিলে বাটা মশলা। দেখুন বন্ধুরা, এই যে পেঁয়াজ, আদা, রসুন ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি রঙটা হওয়ার জন্য, স্বাদটা ব্যালেন্স করার জন্য। এবার দিয়ে দেবো লবণ, সেদ্ধতে লবণ দেওয়া আছে, এঁচোড় সেদ্ধতে লবণ দেওয়া আছে, আর এঁচোড় আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, আর এবার মশলা কষানোর সময় একটু লবণ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার মশলাটা আমার কষে গেছে। এবারে এঁচোড় আর আলু ভাজাটা মশলার সাথে কষিয়ে নেবো, এঁচোড় আর আলুটা। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো, এই যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই যে আমার এঁচোড়, আলু, চিংড়ি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি একটু এতে গরম জল দিয়ে দেবো। এই দেখুন কি সুন্দর কষে গেছে, গাছের টাটকা এঁচোড় তো, কচি এঁচোড় একদম গলে গেছে। এইভাবে কষিয়ে সুন্দর করে রান্না করলে দারুণ খেতে হয় এটা। দেখুন বন্ধুরা, এই যে আমার এঁচোড় কষে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। এই যে এবার এটা একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, দেখুন আমার এঁচোড় চিংড়ি হয়ে এসেছে। এবার নামাবো। এই যে মশলা দেবো এবার। এখানে গরম মশলা আছে, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দেবো। এবার একটু নেড়ে দেবো। দেখি, এই যে দেখুন এঁচোড়ের কালিয়া আমার রেডি হয়ে গেছে। এঁচোড় দিয়ে, চিংড়ি দিয়ে, গাছের এঁচোড়, টাটকা এঁচোড়, চিংড়ি, গাছের টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে বাটা মশলা, শিলে বাটা মশলা দিয়ে এঁচোড়ের কালিয়া আমার রেডি। এবার সার্ভ করে দেবো, নামিয়ে ফেলবো এবার বন্ধুরা। এবার আমি এঁচোড়ের কালিয়াটা নামিয়ে ফেলছি। এই যে বন্ধুরা, দেখুন এঁচোড়ের কালিয়া আমার রেডি হয়ে গেছে, সার্ভ করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।